তাহলে আজকে কি রেসিপি বানাচ্ছো? আজকে আমি রেসিপি বানাবো, কিন্তু একটা মিষ্টির রেসিপি বানাবো। মিষ্টি রেসিপি? হ্যাঁ, বাহ। এটা আমি লং বানাবো। আচ্ছা, লং। হ্যাঁ, বাহ বাহ, খেতে দারুণ লাগে। আমার তো সব থেকে ফেভারিট জিনিস সেটা। দারুণ লাগে, খুব সুস্বাদু হয়। তো চলো তাহলে দেখা যাক। চলে এসো। তাহলে লং করার জন্য তোমার কি কি লাগছে মা? এখানে আমার রুল ময়দা লেগেছে 1 বাটি। আচ্ছা, রোল ময়দা 1 বাটি না? হ্যাঁ, কাচের বাটিতে, বড় বাটিতে 1 বাটি। 1 বাটি, মানে বাটির উপরেও আছে অনেকটা না? এটা বাটির মাপেই হয়। হ্যাঁ সেটা, এই 1 বাটি 1 বাটি এটা হবে। হবে রোল ময়দা। আর এখানে আছে তোমার? এখানে চিনি আছে পরিমাণ মতো, যেটা সিরাটা বানাবো সেই জন্য। আর এখানে পুরের জন্য আছে সুজি। সুজি। এখানে আছে ঘি। এখানে ঘি। এখানে লং। লং। এটা একটু খাবার সোডা। খাবার সোডা। আর এখানে এখানে একটু নুন। একটা নুন। আর 2টো এলাচ। আচ্ছা, এখানে 2টো এলাচ আছে। এলাচ। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, এগুলো লাগছে। তারপরে ভিডিওতে যখন তুমি বলবে তখন তো অবশ্যই বলে বলে দেখাবো। হ্যাঁ, দেখাবে। বলে বলেই তো আমি দিব যেগুলো দেব। তো বন্ধুরা চলুন এরপরে স্টেপে দেখাচ্ছি কি করা হচ্ছে। তাহলে এরপরে কি কি করবে মা? এরপর আমি নুনটা দিয়ে দিব স্বাদ মতো। রোল ময়দাতে? হ্যাঁ, একটু খাবার সোডা। খাবার সোডা। এরপরে গায়া ঘিটা দিচ্ছ না? হ্যাঁ, 2 চামচ দিব। আচ্ছা। এই যে 1 চামচ। এটাই ময়ামটা হবে। আচ্ছা, মরমটা 2 চামচ। 2 চামচ গায়া ঘি দিলে? এই চামচে 2 চামচ দিলাম। এখানে গায়া ঘি দিয়ে হলো, আপনারা নিজেদের বাড়িতেও ঘিও বানিয়ে নিয়ে দিতে পারেন। যদি ঘি না দিয়ে সাদা তেল দিতেও পারে, মানে ময়ামটা দিতে হবে আমার। সাদা তেল দিয়েও হয় না? হ্যাঁ, সাদা তেল দিয়েও দিতে পারে, তবে এটা একটু টেস্ট ভালো হয়। ঘিয়ের টেস্ট ভালো আছে। হ্যাঁ, এরপর আমি এটা ভালোভাবে মিক্স করব। মিক্স করবে। দেখুন এইভাবে আপনাদেরকে একটু ময়ামটা ঠিকভাবে, এই যে এরকম মুঠো করলে মুঠো হয়ে যাবে, আবার এমনি করলে আবার ভেঙে যাবে, মানে আমার এটা ঠিক হয়ে গেছে ময়ামটা। এরপর আমি গরম একটু উষ্ণ জল দেব। উষ্ণ জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিব এটা। তো বন্ধুরা এই দেখুন, এরপর আমি একটু উষ্ণ জল, এই দেখুন হাত ছোঁয়ানোর মতো, সেই জলটা দিয়ে আমি মেখে নিব। একটু করে দেবো জল, বেশি, কেননা ময়াম দেওয়া আছে, একবারে দিলে কিন্তু নরম হয়ে যাবে। যেমন রুটির গোলা করি সেইভাবেই মেখে নিতে হবে। আমরা রুটি পরোটা যেমন বানাই সেইভাবেই গোলাটা বানাতে হবে। এখানে অল্প অল্প জল দিয়ে করতে হবে, যাতে বেশি জল না দেওয়া হয়। তাহলে ইয়ে হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। হ্যাঁ, খুব একটা শক্ত হবে না, খুব একটা নরম হবে না, মানে একটু মিডিয়াম। যাদের এক্সপিরিয়েন্স আছে তারা ঠিক হ্যাঁ করে নেবে, একটু মাপ করে দিলেই হয়। তো বন্ধুরা দেখুন, এইভাবে আপনাদেরকে মেখে নিতে হবে। এই যে দেখুন, খুব সুন্দর একটা মানে শক্তও না, খুব সুন্দর হয়েছে মাখাটা। খুব একটা শক্তও না, খুব একটা পাতলাও না, এইভাবে আপনাদেরকে মেখে নিতে হবে। এরপর আমি ঢাকিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দেব। কতক্ষণ মোটামুটি? ওইদিকে আমি পুরটা বানাবো, ততক্ষণ পর্যন্ত কতক্ষণ তাও? 5 মিনিট লাগবে। আচ্ছা, 5 মিনিটের মতো। তো বন্ধুরা দেখুন, আমি কড়াটা বসিয়ে নিলাম পুরটা বানাবার জন্য। এরপর আমি কি দিচ্ছি সেটা দেখুন। 1 চামচের মতো আমি গাওয়া ঘি দিব সুজিটা ভাজার জন্য। 1 চামচের মতো? হ্যাঁ। সুজির যে পুরটা সেটা ভাজার জন্য আমাকে এখানে একটু ভেজে নিতে হবে লাল করে, যেটা ভিতরে থাকে, তো লঙের ভিতরে সুজিটা আমি দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে দিচ্ছি। এইভাবে ভেজে নিতে হবে একটু লাল করে, লাল লাল করে ভেজে নিতে হবে। অনেকে ফুড কালার দেয়, ওই দোকানে দেখি। ফুড কালার? হ্যাঁ, ফুড কালার না, তুমি দিও না? না, আমি দিই নাই, কেন? অনেকে বাড়িতে বানাই তো, ওরা বিক্রি করে বলে ওরা দেয়। কালারিং এর অত দরকার নেই। এই যে এইভাবে ভেজে নিতে হবে। কালারটা দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে, হালকা ব্রাউন ব্রাউন ভাব হচ্ছে। আর একটু ভাজাবে।
বাহ, ঘিয়ের ভালো সেন্ট আসছে। এই তো ঘি দিয়ে তো, এটা তো ডালডা দিচ্ছি না, দোকানে যেগুলো থাকে সেগুলো ওরা ডালডা দিয়ে বানায় না। না তো ওদের প্রফিটের ব্যাপার আছে না। ঘরে এমনিতে মিষ্টি বানাইয়ে খেলে তো দোকানের কিনেই খেতে ইচ্ছা যাবে না। অ্যাকচুয়ালি বন্ধুরা লং না আমি খুব একটা বেশি বাইরের খাই না, মাই বানিয়ে দিই লংটা। যেদিনই খাওয়ার ইচ্ছে করে মাকে বলে দিই মা একটু লং বানিয়ে দেবে, মা বলে ঠিক আছে আমি বানিয়ে দেবো। যাই হোক আজকে মনে পড়ে গেছে আপনাদের কথা, বলি চলো দেখা যাক, বন্ধুদেরকে দেখানো যাক লং বানিয়ে। বাইরের যে লংটা থাকে না মা, ওটাতে তোমার দেখবে খেলে অনেক সময় অনেকের গ্যাস হয়ে যায়, গ্যাস অম্বল হয়ে যায়। একটু আঁচটা আমি কমিয়ে দিচ্ছি কেন ব্রাউন হয়ে এলো। ব্রাউন হয়ে গেছে অটোমেটিকলি আপনারা বুঝতে পারবেন, মানে একটা গন্ধ ছাড়বে সেই সময় বন্ধ করতে। দেখো ব্রাউন কালার হয়ে গেল অনেকটা, হোয়াইট ছিল একদম পুরো হালকা হালকা ব্রাউন কালার চলে এসছে। এরপর আমি জল দিয়ে দেবো। জল দেবে না? হ্যাঁ, হাফ বাটির মতো দিলাম। চিনিটা দেবো তো। আচ্ছা, চিনি একটু ওইটা লাগবে হালকা মিষ্টি, ওই জন্য আমি একটু জল দিলাম, একটু মিষ্টি লাগতে পারে। ওইটা তো চিনি লাগবে না? এইটুকু দিব আমি 2 চামচের মতো, খুব একটা বেশি দিব না, কেন বড় চামচে 2 চামচ, বড় চামচ 2 চামচের মতো। আর এই দেখুন এইভাবে নেড়ে চেড়ে একে একটু জলটা শুকনো করব। জলটা শুকনো করতে হবে। হ্যাঁ, সুজিটা ভাজা হয়ে গেল, চিনিটা গলে গেল, এই যে একটু শুকনো শুকনো করব। তো দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে দুধটা, এই দেখুন। এরপর আমি নামিয়ে নেব, একটু ঠান্ডা হতে দেবো। এই দেখুন একদম শুকনো হয়ে গেল, আরও ঝরঝরা হয়ে যাবে। গ্যাসটা অফ করে দেবো। তাহলে এটা নামিয়ে নিচ্ছি নাকি? প্লেটের মধ্যে নিয়ে নেব, একটু ঠান্ডা হবে। মা তাহলে তোমার এটা মানে তুমি ঠান্ডা হতে দিলে নাকি? একটু ঠান্ডা হতে দিলাম, ঠান্ডা হতে দিয়েছো প্লেটে ঢেলে, কিন্তু গরম আছে তো, গরম হবে না। তো বন্ধুরা এইভাবে সুজিটা বানিয়ে নিয়ে একটা প্লেটে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ পর্যন্ত রেখে দেবেন। তো চলো এরপরে স্টেপ কি হচ্ছে দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। তো দেখুন আমি চিনির যে শিরাটা বানাবো তার জন্য আমি কড়াটা বসিয়ে নিলাম। এরপর আমি চিনিটা দিয়ে দিচ্ছি, এই দেখুন 1 বাটি চিনি। এত চিনি খেলে অবশ্যই সে তো মিষ্টি জিনিস, এটা তো দিতেই হবে, সুগার অনিবার্য। দেখো কতটা চিনি গেল। হ্যাঁ, 1 1 বাটি চিনি দিলাম, ওইটার মাপে আমি এইখানে 1.5 বাটির মতো জল দিচ্ছি। আচ্ছা, মিষ্টি মানেই তো চিনি রে বাবা, ওটা তো সে তো জানাই আছে। না না দেখে ভয় লাগছে, 1 বাটি চিনি বাবু। তো 1 বাটি লংগুলো তো লাগবে, হ্যাঁ তো দিতেই হবে, দিতেই হবে। হ্যাঁ সেটাই। এরপর আমি নেড়ে নেবো এটা। চিনিটা খুব একটা আমি ইয়ে করবো না, একটু চটচটা ভাব হলেই হয়ে যাবে, আচ্ছা, একটা দুটার আমি করবো না। চিনিটা গুলে যাবে, আমি একটু আঁচটা বাড়িয়ে দিলাম। দুটো এলাচ আমি মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, একটু এটা সেন্টটা ভালো হয়, সেন্টের জন্য এলাচটা। আর লংগুলো কখন দেবে? লংগুলো তো যখন আমি বানাবো লংটা তখন একটা করে উপরে দিব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক। ওই জন্যই তো লং। না অ্যাকচুয়ালি লং তুমি আমাকে বানিয়ে মানে দিয়েছো, কিন্তু আমি তো রান্নার রুম আসিনি না। হ্যাঁ আচ্ছা, কীভাবে বানিয়েছো আমি তো জানি, ওটা দেখিনি, ওই জন্যই জিজ্ঞাসা করলাম। যাই হোক রান্নাগুলো শিখছি আমিও। শিখা তো ভালো। ভিডিও করতে করতে রান্নাও শিখছি হালকা হালকা। কোনোদিন একটু না থাকলে যদি বাইরে টাইরে কোথাও যায় তো নিজে চা বানাতে পারি, আমি চা বানাতে পারি। নিজে একটু রান্না করে খেতেও পারবে, তাও ঠিক না আছে। না আমি চা বানাতে পারি। চাটা কোনো বানা হলো কি, চাট তো যে কেউ বানাতে পারবে,
চাটা আবার কি জিনিস বানাটা? শিখে যাবো শিখে যাবো। এই যে চিনিটা আমার গলে গেছে দেখুন। এরপর আমি হাতে নিয়ে দেখবো, এটা এখনো হয়নি, একটু লাগবে সময়। তোমারটা এটা তাহলে হয়ে গেছে নাকি মা? হ্যাঁ হয়ে এলো, এটা হাতে নিয়ে দেখতে হবে। এই যে এইভাবে আর একটু সময় লাগবে, মানে খুব একটা ঘন হবে না, এটা রঙের তো একটু জাস্ট হাতে চেটচেটা ভাব হলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এই যে এক তার দু তার বড় না, হুম সেটার দরকার নেই, একটু চেটচেটা হলেই হয়ে যায়। হুম এটা একটু সময় সময় দেখতে হবে হুম। কতটা ঘনত্ব হচ্ছে। এইভাবে হাতে নিলেই বুঝতে পারা যাবে। এই যে এইটা হাতটা এখন ছেড়ে যাচ্ছে, তার একটু হবে। আর একটু হবে, হ্যাঁ। তো বন্ধুরা দেখুন আমার চিনিটা পুরো গলে গেছে। এই যে একবার নিয়ে টেস্ট করে নাও হাতে এই করে যে কিভাবে- হাতে করে আমি একটু টেস্ট করি। এই দেখুন একটু চেটচেটা ভাব হুম। হলেই হয়ে যাবে। মানে এটা হয়ে গেছে না? এটা আমার হয়ে গেছে রেডি। আমি মানে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ। তো বন্ধুরা ভিডিওতে থাকুন, এরপরে স্টেপটা দেখাচ্ছি কিভাবে লংটা মানে বানাবো। বানাচ্ছি। হ্যাঁ, বেলতে হবে। বেলতে হবে। তো বন্ধুরা দেখুন এই যেটা আমি করে রেখেছিলাম ওইটা এরপরে আমি নেচে কেটে নেব সাইজ মতো লংটা বানার জন্য। এই দেখুন এবার লেচিগুলো করব। এই দেখুন এর থেকে বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন, ওটা নিজেদের ব্যাপার। ছোট করলে ছোটও করতে পারেন, বড় করলে বড়ও করতে পারেন। তো বন্ধুরা এইভাবে বেলে নিতে হবে। দেখুন কেমনভাবে আমি বানাচ্ছি। খুব ভালোভাবে এটাকে কিন্তু বানাতে হবে, মোটা পাতলা করা যাবে না। এই দেখুন একই রকম এই ভাবে দেখুন। করতে হবে। হ্যাঁ। এই দেখুন আমি এই মাপের করছি, দেখুন হাত দেখা যাচ্ছে। হুম। ব্যাস এরপরে এই যেটা পুরটা বানালাম সেই পুরটা আমি কিন্তু এইখানে দিয়ে দেব। সুজির যে পুরটা বানিয়েছি, হ্যাঁ এইখানে এইভাবে দিতে হবে। আর একটু জল নিয়ে এই সাইডে দিতে হবে, সাইডগুলোতে। সাইডগুলোতে দিতে হবে যেন ছেড়ে না যায়। হুম। এই যে যাতে মোড়া যায় ভালো করে। মোড়া যায় এইভাবে। এইটাকে এরপর আমি এই দেখুন এইভাবে, দেখুন এইভাবে। বন্ধুরা দেখুন আমি ভিতরে এই যে সুজিটা দিয়ে দিলাম। এরপর আমাকে সাইডে একটু করে জল লাগাতে হবে, এই সাইডে। এইভাবে লাগাতে হবে জলটা। এইটা আবার এইভাবে মুড়তে হবে। আর এইটা উপরে দিতে হবে এইভাবে। খুব সুন্দরভাবে মুড়ছে। এইটাকে আবার পাল্টে নিতে হবে, পাল্টে নিতে এই হবে। দেখুন। হুম। আর এইটা যেটা উপরে দেব সেইখানে একটু জল দেব। আচ্ছা। আর এইটা ভিতরে থাকছে, এটা দেওয়ার দরকার নেই। হুম। এইটা এভাবে হবে। আচ্ছা, এইভাবে মুড়ে নিচ্ছ। এখানে একটা লং দিতে হবে। এই যে বাহ, এটা হয়ে গেল। এই দেখুন ভিতরেই এই যে এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। তাহলে একটা তোমার রেডি হয়ে গেছে। একটা আমার রেডি হয়ে গেল। এই যে এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিচ্ছ না? ঠিক আছে, বানিয়ে নাও। দেখুন এইভাবে সবগুলো আপনারা বানিয়ে নেবেন, ঠিক এইভাবে মা যেভাবে বানিয়েছে এইভাবে একের পর এক আপনারা লংগুলো বানিয়ে নেবেন এইভাবে। তো চলুন এরপরে কি করা হচ্ছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে, ভিডিওতে থাকুন। তো বন্ধুরা দেখুন আমি কড়াটা বসিয়ে নিলাম। এরপর আমি হালকা আছে হুম হালকা তেলটা গরম করব, তারপরে কিন্তু আমি ছাড়বো। হুম ফুল আছে দিব না, কেন ভিতরে কাঁচা থেকে যাবে। হুম। ওই জন্য আমি হালকা গরম করে ছেড়ে দেবো। এই দেখুন একদম মানে একদম ধীরে ধীরে ভাজতে হবে। হ্যাঁ
খুব ধৈর্য নিয়ে এটা ভাজতে হবে, হ্যাঁ, তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়ো করা যাবে না। না খুব ধীরে ধীরে এভাবে। ফেনা ফেনা উঠছে, হুম। একদম হালকা আঁচটা আর হালকা গরমও তেলটা। হুম, মানে আর খুব এখন- বেশি গরম করা যাবে না, না, আর এখন কিন্তু নাড়াচাড়া যাবে না, তা না হয় নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। একটু হালকা হালকা ব্রাউন কালার হবে, তারপর কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে ভাজতে হবে। ভাজতে হবে, হ্যাঁ। হুম। এটা আর কোনটার লঙ্গট ছড়িয়ে নে। এই দেখুন এইভাবে, দেখুন হালকা হালকা কালারটা হয়ে যাচ্ছে। এরপর আমি কিন্তু পাল্টে দেব, দেখুন আস্তে আস্তে করে পাল্টে নেব। পিছন হয়ে সাইডটা গেলে যাতে- অটোমেটিক উপরে ভেসে উঠবে। এই দেখুন, পিছন সাইডটাও যাতে ভাজা হয়। হ্যাঁ এই দেখুন, এটাও ভেজে নেব ভালোভাবে। বন্ধুরা দেখুন, এই যে আমার লাল করে ভাজা হয়ে গেছে দু পিঠেই। বাহ, খুব সুন্দর লাগছে তো। এরপর আমি নামিয়ে নেব, রসে দিয়ে দেব। প্রথমে আগে ছেঁকে তুলে নিচ্ছ না? হ্যাঁ। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, কোনো রং দেওয়া হয়নি তবু লাল লাগছে। তো বন্ধুরা এই দেখুন আমি রসে ছেড়ে দিলাম। এরপর একটু আমাকে এরকমভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ পর। এই যে চিনির যে এটা তুমি হ্যাঁ, বানিয়েছিলে না, শিরাটা যেটা শিরাটা বানালাম সেটাই। এগুলোকে ছেড়ে দিলে। হ্যাঁ এই দেখুন একটু ভিজুক, তারপর তুলে নেব। হুম, কতক্ষণ এটা রাখতে হবে? এটা দু তিন মিনিটের মতো রাখলেও হবে। তো চলুন এরপরে স্টেপে দেখাচ্ছি কি করছি। এই দেখুন লং তৈরি হয়ে গেছে। এই দেখুন মা একটা প্লেটে রেখে নিয়েছে। এইভাবে কিন্তু আপনারা পুরো রেসিপিটা দেখে পরে লং বানিয়ে ফেলুন বাড়িতে। মার্কেটের থেকে বাড়ির লংটা অনেক ভালো হবে। আপনারা ঠিকমতোভাবে বানাবেন ভিডিওটা দেখে পরে, এবং বানিয়ে টেস্ট করে আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে মা, বুঝলে? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তুমি কিছু বলবে কি বন্ধুদেরকে? বন্ধুদেরকে বলবো যে একবার বানিয়ে খান। হ্যাঁ, অনেক তো লোক খেয়েছেন দোকানের, হুম, বাড়িতে বানিয়ে খান। হ্যাঁ, বাড়িতে বানিয়ে একটু হয়তো দেখতে খারাপ লাগবে, কিন্তু খেতে খুব না না, দেখতেও অসাধারণ লাগছে। কি বন্ধুরা বলুন তো, দেখতে কি কোনো খারাপ লাগছে? দেখুন বাজারের থেকে কোনো কম লাগে না, দারুণ লাগছে, হেভি হয়েছে, দারুণ হয়েছে, দারুণ দারুণ দুর্দান্ত। চলো এবার খেয়ে পরে টেস্ট করে জানাচ্ছি কেমন হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরের দিন আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে। আজকের মতো আসছি, বাই বাই, টাটা।